প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শিশুসহ ৩ জনকে অ্যাসিড দিয়ে ঝলসে দিয়েছে। দর্শক, যশোরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দুর্বৃত্তের ছোড়া অ্যাসিড শিশুসহ ৩ জনের শরীর ঝলসে গেছে। গুরুতর আহত অবস্থায় রাত ১টার দিকে তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ৩রা জুলাই রাত ৮:৩০টার দিকে ঝিকরগাছা উপজেলার গদখালিতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন ওই গ্রামের জামাত আলীর স্ত্রী রাহেলা, মেয়ে রিপা, ছেলে ইয়ানুর রহমান, ছেলের বয়স ৮ বৎসর। ইয়ানুর স্থানীয় আল আকরা মডেল একাডেমির ৩য় শ্রেণীর ছাত্র। ভুক্তভোগী রিপার চাচা আব্দুর রহমান জানান, স্বামী পরিত্যক্তা রিপা বছর ৪ ধরে ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকেন। এর মধ্যে পাশের মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের ঘর পরিচারক জসিমউদ্দিন দীর্ঘদিন ধরে রিপাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে জসিম বৃহস্পতিবার রাত ৮:৩০টার দিকে জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে মারলে শিশুসহ ৩ জন দগ্ধ হয়। ভুক্তভোগী রিপা জানান, ঘরের মধ্যে তিনি ছাড়াও বসেছিলেন বাইয়া নূর ও মা রাহেলা খাতুন। জসিমের ছোড়া অ্যাসিডে তারা ৩ জনই দগ্ধ হন। পরে তাদের চিৎকারে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক আহতদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। বিষয়টি নিশ্চিত করে যশোর জেনারেল হাসপাতাল মেডিকেল অফিসার জুবাইর আহমদ জানান, দগ্ধ ৩ জনের মধ্যে শিশু ইয়ানুরের অবস্থা গুরুতর। তার পা সহ বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাদের শরীরে ছোড়া তরল পদার্থটি অ্যাসিড না অন্য কোনো কেমিক্যাল সেটা পরীক্ষার পরে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান। এ বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানা পরিদর্শক আবু সাইদ জানান, ঘটনাটি শুনেছি, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা ও পুরো ঘটনাটি তদন্ত চলছে বলে তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন। প্রিয় দর্শক, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের অপরাধের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এর একটি শুরু হওয়া প্রয়োজন। আইনি শাসন প্রতিষ্ঠা করা খুবই জরুরি হয়ে পড়েছে এই মুহূর্তে। দর্শক, এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।